ওকে, তো প্রথমে হচ্ছে আমি কয়েকটা তোমার ডেমোগ্রাফিক কোয়েশ্চেন করব, মানে হচ্ছে তোমার একটা পার্সোনাল কোয়েশ্চেন, দেন আমরা ইন্টারভিউ কোয়েশ্চেনে চলে যাব। তো তোমার নামটা ফার্স্ট একটু বলবা। আমার নাম হচ্ছে প্রীতম গুপ্ত জিতু। আচ্ছা, তোমার এজ? আমার এজ হচ্ছে 23+। ওকে, তোমার জেন্ডার? যেটা মেল। ওকে, তুমি কারেন্টলি কোন ইয়ারে আছো ইউনিভার্সিটিতে? কারেন্টলি আমি 4th ইয়ার এন্ড লাস্ট সেমিস্টার অফ দ্য ইউনিভার্সিটি। আচ্ছা, আর এখন হচ্ছে তোমার ডেমোগ্রাফিক কোয়েশ্চেন শেষ, এখন ইন্টারভিউ কোয়েশ্চেন শুরু। যে তোমার জেনারেটিভ এআই, এই জিনিসটা তুমি হচ্ছে কোনো কিছু শেখার জন্য কত ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকো? সাধারণত এখন যেহেতু এআই দিয়ে সবকিছু সলভ করা যায়, তো যখন আমার কাছে কোনো নতুন টপিক বা আগের পূর্বে জানা টপিকও আসে, তখন আমি করি কি, এআই যে হেল্প নিয়ে প্রথমে হচ্ছে যে এই জিনিসটাকে আগে বোঝার চেষ্টা করি। কারণ আমার পুরো জিনিসটা পড়ে বুঝতে গেলে তখন হচ্ছে যে অনেক ঝামেলায় তাক করতে হয়, অনেক সময় ভুল জানা যায় বা কনসেপ্টের সমস্যার কারণে। তো এআই দিয়ে জানলে হয়তো সঠিক জানা যায়, এটা চিন্তা করে আমি প্রথমে এটা এআই অ্যাপ্রোচে যাই। দেন আমি এআই অ্যাপ্রোচটা করে তারপর হচ্ছে নিজের কনসেপ্টটাতে মেলানোর চেষ্টা করি। আর সম্পূর্ণ নতুন টপিক হলে আমি সম্পূর্ণ এআই কে বোঝানোর চেষ্টা করি যে আমার কাছে জিনিসটা নতুন, সে যাতে সঠিকভাবে এক্সপ্লেন করতে পারে, এটাই। আচ্ছা, তো তুমি বললা যে হচ্ছে তুমি এআইকে বোঝানোর চেষ্টা করো যে তুমি টপিকটা নতুন বা পুরান, এই বোঝানোটা তুমি কিভাবে করো? এই বোঝানোটা আমি তার যে আমাকে সে যে আনসার গুলো দেয় সেগুলো আমি আগে নিজে বুঝে ও তাকে আমরা ফর্ম দিই, যাতে তার আনসার গুলো সঠিক কিনা সেটা সে ক্লারিফাই করতে পারে। আমি ফর্মটা সেভাবে লিখি। আচ্ছা, ওই মানে ওই স্ট্র্যাটেজিটা আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছি যে তোমার ওই প্রম্পটে তুমি অ্যাকচুয়ালি কী লিখো? প্রথমে হচ্ছে তাকে বলি যে প্লিজ এক্সপ্লেন দ্য হোল থিং ইন জাস্ট 5 to 10 লাইন্স। তো 5 to 10 লাইন্সের মধ্যে সেই জিনিসগুলো দেয়, সেটা আমি পড়ে নিই। আচ্ছা, আমার একটা ইমার্জেন্সি কল আসতে, বুঝছি, একটু ধরবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরতে পারো।